আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে যে বিষয়টা শেয়ার করতে যাচ্ছি সেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে পরীক্ষার রেজাল্ট কিভাবে আমরা বাহির করতে পারি একটি ফর্মুলা দিয়ে। তো যে ফর্মুলাটা আপনারা থাম্বনেইলে দেখেছেন সেই ফর্মুলাটাই আজকে ব্যবহার করে দেখাবো। তো প্রথমেই আমি এই ইন্টারফেসটার সঙ্গে আপনাদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখানে দেখুন, এটা একটা স্কুলের একটা লিস্ট রয়েছে স্টুডেন্টদের নাম, এখানে রয়েছে সিরিয়াল নাম্বার, আমার কতজন স্টুডেন্ট রয়েছে আর এখানে নাম, আর এখানে তারা যে পরীক্ষা দিয়েছে সেই পরীক্ষার রেজাল্ট অনুসারে তাদের একটা পার্সেন্টেজ এখানে আমি বসিয়েছি। যেরকম আবির খান সে পেয়েছে 60%, আর এখানে তার রেজাল্ট আসছে ডি, আর এখানে আসছে সি, সে পেয়েছে 78%, সে পেয়েছে সি। তো এরকমভাবে আমি এখানে জাস্ট আমি আমার মতো করে যে ফর্মুলাটা আমি ব্যবহার করেছি, আপনি আপনার মতো করে কোন গ্রেডে কত থাকবে এটার স্কুলের রেজাল্টই হোক বা অন্য যে কোনো রেজাল্টই হোক বা আপনি যে কোনো সংখ্যা দিয়ে আপনি বোঝাতে চান, এই ফর্মুলাটা জানলে আপনি সম্পূর্ণটা পারবেন। আমি এখানে দেখিয়েছি যে 0, আর এখানে দেখিয়েছি 60% হলে ডি পাবে, আর এখানে 70% হলে সি পাবে, 80% হলে সে বি পাবে, আর 90% হলে সে এ পাবে। আসলে মূলত এরকম গ্রেড হয় না, আমি জাস্ট এখানে দিয়েছি আপনি এ প্লাস বি প্লাস এরকমভাবে আপনি পার্সেন্টেজ অনুসারে আপনি সেটা বসিয়ে দেবেন। তাহলে চলুন আমরা দেখি। তো এখানে দেখুন এই পার্সেন্টেজে যে 0% যে পেয়েছে সে কত পাবে, এটা এই পাশে কিন্তু আসছে। তো এখানে দেখুন আমি একটা শিট এখানে আমি তৈরি করে রেখেছি, এখন এই শিটটা আমি ফিল আপ করে দেখাবো যে এই পার্সেন্টেজ অনুসারে সে কত পাবে। তো তার আগে আমি এখান থেকে এটা আমি যদি কেটে দিই অথবা কপি করে নিই সেটাও আমি নিতে পারি, এখান থেকে কপি করে আমি এখানে যদি আমি বসিয়ে দিই সেটাও আমি পারি, অথবা আমি ওই শিটটাতেও করতে পারতাম। যেহেতু আমি আপনাদেরকে দেখাবো একদম নতুন করে আমি দেখানোর চেষ্টা করছি। তো প্রথমেই আমি এটা একটু জুম করে নিব, জুম করে নিলে আপনার দেখতে এবং বুঝতে খুবই সুবিধা হবে। এই যে এই কলামটা আমি আর একটু ছোটো করে নিলে ভালো হয় মনে হয়। আচ্ছা, এখানে আমি সমান সমান দিব, সমান সমান দেওয়ার পর এখানে আমি লিখব LOO, তারপরে লুকআপ। তো আমরা বেলুকআপ নিয়ে অনেকগুলো ভিডিও এই পুতুল টিচ ইউটিউব চ্যানেলে রয়েছে, এবং এই পুতুল আলতা ফেসবুক পেজও রয়েছে, পুতুল টিচ ফেসবুক পেজও রয়েছে, আপনারা সেখানে দেখে আসতে পারেন। তো এটা হচ্ছে লুকআপ। তো লুকআপ ভ্যালু দিয়ে আমরা এই কাজটা করব। তো প্রথমেই আমি লুকআপ দিয়ে আমি এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি, তারপর আমি এই যে প্রথমটা আমি সিলেকশন করে ক্ষমা দেব। তো ক্ষমা দেওয়ার পর আমরা যে কাজটা করব, এখন এই যে এখানে সম্পূর্ণটা এরকমভাবে আমরা সিলেকশন করে দিই, আমরা এখানে আবার ক্ষমা দেব। তো ক্ষমা দেওয়ার আগে এখানে একটা কাজ করতে হবে, আপনার কিবোর্ড থেকে F4 বাটনটি চাপতে হবে। এই যে এটা দেওয়ার পর আমি যদি আরেকটু কেটে দিয়ে আমি দেখাই, আমি ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর এখান থেকে কিন্তু আমি এই যে এটা আমি সিলেকশন করেছিলাম, আমি আরেকটু দেখাই, আমি এই যে লুকআপ দেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমি এই যে এখান থেকে আমি সিলেকশন করেছিলাম, C2 দিলেও কিন্তু এখানে চলে আসবে। এই যে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর আমরা যে কাজটা করব, এখানে এই সম্পূর্ণটা এরকমভাবে আমরা সিলেকশন করে দিব, করে দিয়ে আমরা কিবোর্ড থেকে F4 বাটনটি চাপবো একসাথে। আমি যদি একটু আপনাদেরকে দেখাই, এই যে এখানে আমি চাপ দিয়ে এই যে F4 এটা আমরা চাপবো, এটা চাপবো। তো আমরা এখানে যে কাজটা করব, কিবোর্ড থেকে F4 বাটনটি চাপার পর এরকম ইন্টারফেসটা পরিবর্তন হবে। তারপর আমরা ক্ষমা দিব, ক্ষমা দিই আবার এই যে এই পাশেরটা এরকমভাবে আমরা সিলেকশন করে দিব, সিলেকশন করে দিই আবার এই যে কিবোর্ডের যে এই যে F4 রয়েছে এটা আমরা চাপ দেব, চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এটা পরিবর্তন হয়ে গিয়েছে। তারপর আমরা লাস্ট ব্র্যাকেট দিব, দেওয়ার পর কিবোর্ড থেকে ইন্টার বাটনে ক্লিক করব। এই যে দেখুন চলে আসছে। কিবোর্ড থেকে যখন ইন্টার বাটনে ক্লিক করলাম তখন আমরা এখানে যদি ডাবল ক্লিক করি এই কর্নারে, তখন এরকমভাবে প্রত্যেকটাই কিন্তু তার পার্সেন্টেজ চলে আসছে। আবার আপনি নিজ দিকে টেনেও আনতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে, এই যে আপনি ফরম্যাটটা করলেন, রেজাল্ট শিটটা বাহির করলেন, এখন আপনি চাচ্ছেন যে না আমি আগে শুধু ফরম্যাটটা আমি তৈরি করব, পরে এখানে নাম বসাবো। হ্যাঁ, আপনি সেটাও আপনি করতে পারবেন। আগে আপনি এখানে ফরম্যাটটা বসিয়ে তারপর নাম এখানে বসিয়ে দেবেন, অথবা তার স্কুলের যে
আপনার স্কুল বা আইডি কার্ডের নাম্বার সেটাও আপনি এই পাশে দিতে পারেন একটা ইনসার্ট করে। অথবা আপনার যদি এরকম থাকে, আপনি দেখলেন যে না এখানে 90% হবে না, এখানে 80% হবে, আপনি যদি এখানে 80% দেন অটোমেটিক কিন্তু এখানে দেখবেন যে এটা পরিবর্তন হয়ে আসছে। এই যে দেখুন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল। সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।